আজ মহাশিবরাত্রি। আজ যারা এই শিবরাত্রি ব্রত পালন করছেন তারা আজ প্রত্যেক প্রহরে বাবার মাথায় জল অর্পণ করে এই শিবরাত্রির ব্রত কথাটি অবশ্যই একটিবার শ্রবণ করবেন। কারণ ব্রত কথা শ্রবণ কীর্তন ছাড়া ব্রত কখনোই পূর্ণতা পায় না। যারা আজ কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না, তারাও যদি আজ একটিবার এই শিবরাত্রির ব্রত কথাটি শুধুমাত্র শ্রবণ করতে পারেন, তাহলে তারাও আজ শিবরাত্রির ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে পারবেন। আসুন আমরা এবার শ্রবণ করি শিবরাত্রির ব্রত কথা। ওং নমঃ শিবায়। কৈলাস ভূধরে দেব বৃষভ বাহন, গৌরীসহ বসি সুখে করে আলাপন। ফলপুষ্পে সুশোভিত পর্বত কৈলাস, যক্ষ রক্ষ গন্ধর্বগণে নিত্যবাস। রবির কিরণ পরি শিখরে তাহার, মলিন করিয়া দেয় বরণ সোনার। আনন্দে পার্বতী সতী জিজ্ঞাসেন শিবে, অহদেব কোন ধর্ম শ্রেষ্ঠ হয় ভবে? কিবা ব্রত অনুষ্ঠানে কোন তপস্যায় ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ হয়? এরূপ কি পুণ্যকর্ম আছে সুবিদিত, যাহার দ্বারা লাভ হয় সকল বাঞ্ছিত? মর্তবাসী তোমাকে তুষিতে ধরাতলে, অনায়াসে পারে বলো কি কর্ম করিলে? শুনিয়া পার্বতী বাক্য কহেন শঙ্কর, শোনো দেবী কোন কর্ম মম সবচেয়ে প্রীতিকর? ফাল্গুন মাসেতে কৃষ্ণপক্ষ চতুর্দশী, শিবরাত্রি নামে খ্যাত অন্ধকার নিশি। ব্রত উপবাস করি সেদিন যে জন, ভক্তিভাবে যে করিবে মোর আরাধন। সদা তুষ্ট হই আমি তাহাদের প্রতি, ব্রতের বিধান দেবী শুনহ সম্প্রতি। পূর্বদিনে ব্রহ্মচর্য করিয়া পালন, নিরামিষ অভিসান্ন করিবে ভোজন। রাত্রিতে তৃণের শয্যা নির্মাণ করিবে, তাহাতে সহন করি আমাকে সরিবে। প্রাতঃকালে সত্তর করি গোত্রোত্থান, নদী কিংবা সরোবর জলে করি স্নান। বিল্ল বৃক্ষ মূলে গিয়া প্রণাম করিবে, আবশ্যক মতপত্র সংগ্রহ করিবে। একমাত্র বিল্লদলে তুষ্ট আমি হই, মণি মুক্ত স্বর্ণরত্ন প্রবাল না চাই। রাত্রিতে হইয়া শুচি যে পূজে আমারে, সদা অভিমত ফল দিব আমি তারে। পার্থিব শঙ্কর মূর্তি করিয়া নির্মাণ, প্রথম প্রহরে দুগ্ধ করাইবে স্নান। দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয়তে ঘৃত, চতুর্থ প্রহরে মধু স্নানেতে বিহিত। পূজা শেষে যথাবিধি নিত্য গীত করি, পুষিবে আমার নর শুনহ শঙ্করী। পরদিন প্রাতঃকালে হয়ে শুচিব্রত, করাইবে ব্রাহ্মণ ভোজন হবে নিয়মিত। এই শিবরাত্রি ব্রত যে জন করিবে, অনায়াসে সেই জন আমাকে তুষিবে। কঠোর তপস্যা আর দান যজ্ঞ যত, কোনো কর্ম নাহি তুল্য শিবরাত্রি মতো। এই ব্রত আচরণে লোভিয়া বাঞ্ছিত, অধীশ্বর হয় সর্ব ধনের নিশ্চিত। ব্রতের মাহাত্ম্য এবে করহ শ্রবণ, পুণ্যলাভ হয় শুনে এই বিবরণ। পৃথিবীতে বারাণসী সর্বতীর্থসার, যেখানে গমনে খণ্ডে বলুস অপার। প্রাণীহিংসা পরায়ণ ব্যাদ একজন, ভীষণ আকৃতি তার ক্রূর আচরণ। কৃষ্ণবর্ণ দেহ তার পিঙ্গল নয়ন, জল আর বাগুড়া হস্তে করে ভ্রমণ। বনে বনে ভ্রমি করে প্রাণীবধ কত,
নগরে নগরে মাংস বেচে অবিরত। একদিন মাংস ভার করিয়া বহন, গৃহে ফিরিতেছে বেদ আনন্দিত মন। বহুদূর বনপথ বেদ পরিশ্রান্ত, বৃক্ষমূলে শয়ন করিল হয়ে সে ক্লান্ত। ক্রমে ক্রমে সূর্যদেব অস্তাচলে যান, হেনকালে নিদ্রিত ব্যাধের হল জ্ঞান। চতুর্দিক অন্ধকার দেখিয়া তখন, চিন্তিত হইয়া ব্যাধ করিল মনন। আজ গৃহ যাইব না, এই রাত্রিকাল বৃক্ষেতে করিব বাস, হোক সকাল। লতা দ্বারা দৃঢ়রজ্জু নির্মাণ করিয়া, মাংসবার বৃক্ষে বাঁধি দিল তাহা দিয়া। হিংস্র জন্তু ভয়ে বেদ বৃক্ষের ওপর উঠিয়া বসিল করি সাহসে নির্ভর। ক্ষুধার্ত হইয়াছিল বেদ অতিশয়, অন্ধকার রাত্রি তাহে হিংস্র জন্তু ভয়। শীতেতে কাঁপিতেছিল শরীর তাহার, সর্বাঙ্গে পড়িতেছিল নিশার তুষার। দৈবক্রমে শিবলিঙ্গ সেই বৃক্ষমূলে স্থাপন করিয়াছিল কেহ কোন কালে। সেই দিন শিবরাত্রি, দৈবের ঘটনা, উপবাসী বেদ তার অন্যের ভাবনা। তাহার শরীর হতে হিমবিন্দু যত, বৃক্ষমূলে শিবলিঙ্গে পড়ে অবিরত। সেই বৃক্ষ বিল্ববৃক্ষ নামে সুবিখ্যাত, যাহার পত্রেতে শম্ভু হন সদাপ্রীত। বেদ অজ্ঞ সঞ্চালনে পক্ক বিল্বদল, শিবের মস্তকে পড়িতেছে সেই অবিরল। ব্যাধের সে আচরণে দেব আশুতোষ, মনে মনে অনুভব করেন সন্তোষ। এইভাবে সমস্ত রজনী সেদিন কেটে গেল, ক্রমে ক্রমে উষার আলো সেই দেখা দিল। বৃক্ষ হতে নামি বেদ নিজ গৃহে গেল, রাত্রির ঘটনা সব প্রকাশ করিল। মৃগমাংস বিতাড়িল পাড়ার ব্রাহ্মণে, অবশেষে ভোজন করিল হৃষ্ট মনে। এইভাবে তাহার পারণ সিদ্ধ হল, শিবরাত্রির ব্রত ফল সম্পূর্ণ পাইল। আয়ু শেষে হল তার কিছুকাল পরে, যমের কিঙ্কর এলো লইবারে তারে। যমদূত রজ্জু দ্বারা বাঁধিতে উদ্যত, হেনকালে পৌঁছে দূত শিবের নিযুক্ত। শিবদূত বলে যমদূত যাও দূরে, বেদকে লইয়া আমি যাব শিবপুরে। যমদূত বলে এই বেদ পাপী অতি, না যায় গণনা এর কুকর্ম সংহতি। যমপুরে ইহাকে লইয়া যাইব আমি, যমের আদেশ বৃথা কেন এলে তুমি। এইরূপে উভয়ের বিবাদ হইল, শিবদূত যমদূতে প্রহার করিল। পরাজিত হয়ে যম দূত যায় ঘরে, এই বার্তা প্রকাশিল যমের গোচরে। উপস্থিত হয়ে যম নন্দীশ্বরে কন, বিবাদের হেতু কিবা করহ বর্ণন। নন্দী বলে সত্য এই বেদ পাপাচারী, শিবরাত্রি প্রভাবে যাইবে শিবপুরী। আজীবন কেহ যদি পাপ কর্ম করে, শিবরাত্রি ব্রত করি অবশেষে তরে। মহাদেব তুষ্ট এই ব্যাধের উপর, নাহি ভয় করি আমি শিবের কিঙ্কর। যমরাজ প্রণাম করিয়া শিবদূতে, গমন করেন নিজ বাসে ইষ্টরীতে। বেদকে লইয়া শিবদূত সেই চলে গেল, মুহূর্তের মধ্যে গিয়া কৈলাসে পৌঁছিল। বেদকে দেখিয়া মহাদেব তুষ্ট অতি, নির্দিষ্ট হইল তার কৈলাসে বসতি। শুনিয়া পার্বতী দেবী ব্রত বিবরণ, আত্মীয় বর্গের কাছে
করেন বর্ণন। তাহাদের মুখে ব্রত হইল বর্ণিত, এইরূপে শিবরাত্রি হইল প্রচারিত। সেই জন ভক্তি ভরে শিবরাত্রি করে, সংসার সাগর হতে অনায়াসে তরে। আরাধ্যা দেবতা নাহি মহাদেব মতো, অশ্বমেধ সম নাহি আর যজ্ঞ যত। গঙ্গার সমান তীর্থ নাহি পৃথিবীতে, শিবরাত্রি সমব্রত না আছে এই জগতে। শিবরাত্রি ব্রত কথা শুনে যেই জন, অথবা যে জন করে শ্রদ্ধায় পঠন, মহাদেব সদা তুষ্ট হন তার প্রতি। শিব পদে করি প্রণাম আমি অসংখ্য প্রণতি। শিবরাত্রি ব্রত কথা সমাপ্ত হইল, ভক্তি ভরে সবে এবে শিব শিব বলো। ইতি শিবরাত্রি ব্রত কথা সমাপ্ত।